শবে বরাতের নামাজ কিভাবে পড়বো, কত রাকাত পড়বো? এমডি এআর মাসুম আপনি লিখেছেন, শবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন। নন মাহরাম কারো উপহার গ্রহণ করা যাবে কিনা? কোরআন শরীফ বসে বা শুয়ে পড়ার চেয়ে দাঁড়িয়ে পড়লে অনেক সওয়াব পাওয়া যায়, কতটুকু শরীয়ত সম্মত? 3 বাচ্চা প্রেগনেন্সি থাকা অবস্থায় 3 রমজানে, অর্থাৎ 3 মাস প্রেগনেন্সি থাকা অবস্থায় 3টা রমজান গেছে, অর্থাৎ রমজান মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল ও গুনাহ সম্পর্কে বলুন। মুদ্রাস্ফীতির সমাধান কি? অনেক শাইখ শবে বরাত পালন করা জায়েজ বলেন, আবার অনেক শাইখ এটাকে বিদআত বলেন। এরপরে আমাদের করণীয় কি? রমজান মাসে তারাবিতে দ্রুত লয়ে বেশি আয়াত পড়া উত্তম, নাকি ধীর লয়ে কম আয়াত তেলাওয়াত করা উত্তম? ফাউজিয়া ইয়াসমিন আপনি লিখেছেন, নন মাহরাম কারো উপহার গ্রহণ করা যাবে কিনা? যিনি মাহরাম নন এরকম কেউ যদি আপনাকে উপহার দেন আর কোনো ফিতনার আশঙ্কা না থাকে, সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। কিন্তু উপহার এর মাধ্যমে যদি ফিতনার দুয়ার উন্মুক্ত হতে পারে এরকমটি মনে হয়, হারামের দিকে আপনারা যেতে পারেন, হারাম সম্পর্ক বিল্ড আপ হতে পারে, তৈরি হতে পারে, তাহলে সেক্ষেত্রে সেটি করা মোটেও জায়েজ হবে না। এরপরে সুমাইয়া মজুমদার লিখেছেন, কোরআন শরীফ বসে বা শুয়ে পড়ার চেয়ে দাঁড়িয়ে পড়লে অনেক সওয়াব পাওয়া যায়, কতটুকু শরীয়ত সম্মত? কোরআনে কারীম দাঁড়িয়ে পড়লে বেশি সওয়াব পাওয়া যায় এরকম কোনো কথা কোরআন বা সুন্নাহ কোথাও আছে বলে আমার জানা নেই। তবে হ্যাঁ, সালাতে যখন আমরা কোরআন তেলাওয়াত করব সেটা অবশ্যই দাঁড়িয়ে তেলাওয়াত করব, সেটি ইসলাম আমাদেরকে নির্দেশ করেছে। তবে এর বাইরে আপনার সর্বাবস্থায় বসে পড়ার চাইতেও দাঁড়িয়ে পড়া উত্তম এমন কোনো কথা কোথাও বর্ণিত হয়েছিল আমার জানা নেই। ফারজানা ফারজু এর থেকে আপনি লিখেছেন, আমার 3 বাচ্চা প্রেগনেন্সি থাকা অবস্থায় 3 রমজানে, অর্থাৎ 3 মাস প্রেগনেন্সি থাকা অবস্থায় 3টা রমজান গেছে, অর্থাৎ জীবনে 3টা মাস রোজা রাখতে পারেন। অবশ্যই সে রোজাগুলো আপনাকে রাখতে হবে, কারণ প্রেগনেন্সির কারণে প্রেগনেন্সি পরবর্তী যে ব্লিডিং হয়, যেটাকে নেফাস বলা হয়, এর কারণে রোজা রাখা যাবে না, কিন্তু সে রোজাগুলো পরে কাজা করতে হবে। মাসিকের কারণে যে রোজাগুলো ভাঙতে যাবে, সরি আমি ভুল বলেছি, মাসিক কারণে যেগুলো ভাঙতে যাবে সেগুলো রাখতে হবে, কিন্তু প্রেগনেন্সির কারণে যে রোজাগুলো ভাঙতে হবে সেগুলো রাখা লাগবে না, বিধায় আপনার ওই 3 মাসের রোজা কাজা করতে হবে না। এমএসটি ইতি আপনি লিখেছেন, রমজান মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল ও গুনাহ সম্পর্কে বলুন। রমাদান মাসের সবচেয়ে বড় আমল তো হলো সিয়াম পালন করা। এর পাশাপাশি রমাদান মাসের গুরুত্বপূর্ণ একটা কাজ হলো রমাদান মাসে গুনাহ পরিহার করা, অনুশীলন করা, চর্চা করা। এটি করা হচ্ছে যাতে তোমরা তাকওয়া অর্জন করো, সাদাকা ইত্যাদি রমাদান মাসের গুরুত্বপূর্ণ আমল। এই বিষয়ে আমাদের বিস্তারিত বক্তব্য আছে, সেটা দেখে নিতে পারেন। রমাদান মাসের স্পেশাল 25টি আমলের একটা ভিডিও ইনশাআল্লাহ দেখতে পাবেন খুব শীঘ্রই। আর আগে থেকে এই বিষয়ে আমাদের ভিডিও রয়েছে রমাদান মাসের বিশেষ আমল নামে। মোহাম্মদ সোহেল আপনি লিখেছেন, মুদ্রাস্ফীতির সমাধান কি? কেউ ব্যাংকে টাকা রেখে মুদ্রাস্ফীতি যে পরিমাণ, সে পরিমাণ সুদ গ্রহণ করলে হারাম হবে কিনা? না, মুদ্রাস্ফীতির পরিমাণ আলোকে যদি আপনি সুদ গ্রহণ করেন সেটাও কিন্তু সুদ হিসেবেই গণ্য হবে। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, সর্বাবস্থায় ঈমানদার সেটা থেকে বেঁচে থাকবে, এবং এটা এইরকম জঘন্য হারাম যে অন্য কোন হারামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি কঠোরতা আরোপ করেননি। অতএব সবচেয়ে কঠোর যে হারামটি, সেই হারামটিকে ঈমান আমল সবকিছুই বরবাদ হওয়ার পথে যেতে পারে, সেজন্য আপনি এখানে সর্বোচ্চ সতর্ক থাকবেন। আফসানা ইমরোজ আপনি লিখেছেন, অনেক শাইখ শবে বরাত পালন করা জায়েজ বলেন, আবার অনেক শাইখ এটাকে বিদআত বলেন। এরপরে আমাদের করণীয় কি? আমরা একটু আগে এই বিষয়ে বলেছি যে এই বিষয়ে আমাদের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুইটাই পরিহার করতে হবে। যেটুকু হাদিস দ্বারা প্রমাণিত, এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে এবং পূর্বসূরি সালাফদেরও অনেকের ফতোয়া এবং অবস্থান রয়েছে সেই হাদিসগুলোর আলোকে। সব মিলিয়ে এটাকে সেই জায়গায় রাখতে হবে। এটাকে আমাদের সমাজে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, মনে হচ্ছে এটা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত ইবাদতের, এর চাইতে বহু গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে, কোরআনের আলোকে অনেক বেশি গুরুত্ব পাওয়া রাত আছে, যেগুলো আমাদের কাছে প্রচন্ড রকমের অবহেলিত। তো এই যে বাড়াবাড়ি, এটা কিন্তু উচিত নয়। আবার একেবারে ছাড়াছাড়ি যে না, এই রাতের কোনোই ফজিলত নাই, এতগুলো হাদিস আছে, সবগুলো হাদিসকে ইগনোর করা, এবং যে হাদিসে সনদকে অনেক মুহাদ্দিসগণ শুদ্ধ বলেছেন সেটাতে ভিন্নমত থাকার কারণে সেটাকে উড়িয়ে দিয়ে একেবারে এই আমলটাকে আপনার বেদাতি আমল সাব্যস্ত করা, এগুলো ছাড়াছাড়ি। অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির সমন্বয় হওয়া উচিত। কামরুজ্জামান রিয়াল এডি থেকে আপনি লিখেছেন, রমজান মাসে তারাবিতে দ্রুত লয়ে বেশি আয়াত পড়া উত্তম, নাকি ধীর লয়ে কম আয়াত তেলাওয়াত করা উত্তম, বেশি উত্তম? তাড়াতাড়ি করে বেশি পড়া নাকি ধীরে ধীরে কম পড়া উত্তম? এই প্রশ্নের উত্তরে আমরা যেটি বলতে চাই তা হলো যে আপনি তারাবি সালাত হোক, অন্য যে কোনো সালাত হোক, চেষ্টা করবেন আয়াতের হক আদায় করে তেলাওয়াত করতে, অর্থাৎ বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে। আপনি তাড়াহুড়া করতে গিয়ে যদি অশুদ্ধ পড়েন, এবং সেই বেশি তেলাওয়াতের চাইতে অবশ্যই আপনার শুদ্ধ করে কম তেলাওয়াত করা উত্তম হবে। কিন্তু যদি এখানে শুদ্ধাশুদ্ধের ব্যাপার না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না যে যত ধীরে পড়ে তত সওয়াব হবে এবং তুলনামূলক একটু আস্তে অশুদ্ধ তেলাওয়াত হবে। তখন তাড়াহুড়া করতে গিয়ে যদি এরকম ব্যত্যয় তৈরি হয়, তার চাইতে ধীরস্থিরতার সাথে আদব শিষ্টাচার লক্ষ্য করে তেলাওয়াতের এবং তেলাওয়াতের যে তাজউইদ আছে, মূলনীতি আছে, সেগুলো লক্ষ্য করে তেলাওয়াত করা অধিকতর উত্তম, সেটি বলাই বাহুল্য। এরপরে সব কিভাবে পড়বো, কত রাকাত পড়বো, এটি আমাদের অনেকেরই মনের জিজ্ঞাসা। শবে বরাতের নামাজ বলতে আলাদা করে বিশেষ সংখ্যক রাকাত এবং বিশেষ পদ্ধতির নামাজ, যেখানে নির্দিষ্ট কোনো সূরা
নির্দিষ্ট সংখ্যক বার পড়তে হবে, এরকম কোন নামাজের কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয়নি। আমরা সব রাতের নামাজ বলতে যেরকম নির্দিষ্ট ফরম্যাটের কথা ছোটবেলা থেকে জেনে আসছি বা বিভিন্ন বই পুস্তক আমরা দেখে থাকি, এগুলোর কোনোটি কিন্তু অথেন্টিক ভাবে প্রমাণিত নয়, না কোরআনে আছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা এরকম কোনো বিষয় প্রমাণিত আছে। আমরা মধ্য শাবানের রজনী যেটাকে শবে বরাত বলছি, এই রাতকে কেন্দ্র করে মূলত আল্লাহ তাআলার সাধারণ ক্ষমার যে ঘোষণা আছে, আল্লাহর বান্দাদের প্রতি যে রহম করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে মাফ করেন, সেটি পাওয়ার জন্য আমাদেরকে শিরক থেকে, হিংসা বিদ্বেষ, মানুষের পেছনে লেগে থাকা, শত্রুতা করা, এই চরিত্র থেকে আমাদের নিজেদেরকে মুক্ত করার জন্য আমাদেরকে প্রয়াস চালাতে হবে। সেটি যদি আমরা করতে পারি, সেটি হবে আল্লাহ তাআলার ক্ষমা লাভের উপযুক্ত করা নিজেকে, এবং সেটি হবে সবচেয়ে প্রয়োজনীয় কাজ। এর বাইরে কেউ আল্লাহ তাআলার কাছে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা করলেন, শরীয়তের কোনো সীমা লঙ্ঘন না করে, কোনো বিদআতে লিপ্ত না হয়ে, সেটি গ্রহণযোগ্য হতে পারে। এর বাইরে এই রাতকে কেন্দ্র করে বিশেষভাবে নামাজ যে আয়োজন আমরা আমাদের সমাজে দেখতে পাই এবং বিশেষ ফরম্যাটের কথা দেখতে পাই, এটি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলে কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত না, সাহাবায়ে কেরাম করেছেন বলে কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত আছে। বিধায় প্রতিটা আমলের ক্ষেত্রে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করব, সাহাবায়ে কেরাম ও খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে অনুসরণ করব। মন গড়া কোনো কিছুই কিন্তু ইবাদত হিসেবে পরিগণিত হবে না। MD মাসুম আপনি লিখেছেন, শবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন। শবে বরাত যেটাকে আমরা বলছি, এটি মূলত হাদিসের ভাষ্য অনুযায়ী লাইলাতুন নিসফিন শাবান বা মধ্য শাবানের রজনী। মধ্য শাবানের রজনী, এটার ফজিলত মৌলিকভাবে প্রমাণিত আছে যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, যারা হিংসুক এবং যারা শিরকে লিপ্ত তারা ছাড়া। অতএব এ রাতে এটুকু ফজিলত প্রমাণিত, এবং সেই ফজিলতের জন্য কেউ যদি চেষ্টা করেন, আল্লাহর ক্ষমা লাভের চেষ্টা করেন, বিশেষ করে হিংসা এবং বিদ্বেষ থেকে, শিরক থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন, সেটা প্রশংসনীয়। কারণ তিনি আল্লাহর ক্ষমা লাভের ন্যূনতম চেষ্টা তিনি করছেন, আল্লাহর কাছে ক্ষমা লাভ করতে চাইছেন, দোয়া করছেন, এটি হতে পারে। ব্যক্তিগতভাবে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা, সেটি দর্শনীয় কোনো বিষয় নয়। কিন্তু শবে বরাত যেটাকে আমরা বলছি, যেটার আসল নাম হলো শাবানের মধ্য রজনী, হাদিসের নাম, সেই রাতের বিশেষ কোন ফরম্যাটের নামাজ, তেলাওয়াত অথবা পরের দিনের রোজা, এর কোনটি কিন্তু বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় বর্ণিত নয়। তবে এটা ঠিক, শাবান মাস জুড়ে নফল রোজা রাখতে হয়। এর মধ্যে চন্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে, আইয়াম বীজের দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ গুরুত্ব আরোপ রয়েছে। তো সব মিলিয়ে আপনার আইয়াম বীজের অংশ হিসাবে, শাবান মাসের অংশ হিসাবে কেউ রোজা রাখলে সেটা অবশ্যই প্রশংসনীয়। আবার কেউ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন, বিশেষ করে রাতে তাহাজ্জুদের সালাত, শাবান মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নফল রোজা রাখতেন, ইবাদতবন্দি করার চেষ্টা করতেন। সেই জায়গা থেকে বা তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাসের জায়গা থেকে তিনি যদি রাতে ইবাদতবন্দি করেন, অথবা আল্লাহর ক্ষমা লাভের চেষ্টার জায়গা থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, অথবা ওই যে শিরক এবং হিংসা থেকে নিজেকে মুক্ত রাখেন, তো সেটি হতে পারে, সেটি জায়েজ হতে পারে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে আমরা যেভাবে এটাকে গুরুত্ব দিয়ে রাত জাগার গুরুত্ব আরোপ করে থাকি, এভাবে রাত্রে জাগরণ করা অথবা আপনার দিনে রোজা রাখা, স্পেশালি এই কারণ দেখিয়ে, এরকমটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ কোন হাদিস দ্বারা বর্ণিত নয়। বিষয়ে যতগুলো হাদিস আছে, অর্থাৎ এরকম যেগুলো কথা বলেছি যে দিনে রোজা রাখার কথা এবং রাতে ইবাদত করার কথা, সেগুলো হাদিসগুলো সনদের দিক থেকে দাঈফ, অর্থাৎ বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয়। খোলাসা কথা হলো যে মধ্য শাবান রজনী ফজিলত একেবারে নেই, ব্যাপার ফুটানো ছিল, এখন এটা কমেছে। হালুয়া রুটি খাওয়া, তারপরে আতশবাজি কমে থাকলেও এই রাত উপলক্ষে আলোকসজ্জা, তারপরে মসজিদে সমবেত হয়ে আলোচনা অনুষ্ঠান, কিংবা আপনার হিংসা এবং শিরক থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মুক্তি কামনা করবো। আল্লাহ তাআলা সাধারণ ক্ষমার আওতায় যেন আমাদেরকে ফেরেন, সেই দোয়া, সেই প্রচেষ্টা আমাদের থাকবে, বাস এটুকুই। এর বাইরে এই রাতকে বছরের শ্রেষ্ঠ রাত বানিয়ে ফেলা, সেটা মোটেও উচিত নয়। বছরের ইবাদতের জন্য শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর, যেমনটি আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে উল্লেখ করেছেন।